তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে শিল্পায়নের গতি কার্যত স্তব্ধ। রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরার জন্য রাজ্য সরকার ঘটা করে বেঙ্গল লিডস বা একাধিক শিল্প সম্মেলন করলেও বিনিয়োগকারীদের থেকে সদর্থক কোনো সাড়া মেলেনি, এমনটাই মত বণিক মহলের একাংশের। তাদের মতে শিল্প টানতে হলে আগে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে হবে, কিন্তু জমিজটে ইতিমধ্যে রাজ্যের একাধিক পরিকাঠামো উন্নয়নের প্রকল্প ২০ বাঁও জলে। এই পরিস্থিতিতে এদিনের বাজেটে সড়ক পরিকাঠামো ক্ষেত্রে জোর দেওয়া তো দূরের কথা, বরাদ্দই গতবারের থেকে কমিয়ে দেওয়া হলো। গতবারের বাজেটে সড়ক পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হয়েছিল প্রায় ১,১৭৫ কোটি টাকা, এবার তা কমিয়ে করা হয়েছে প্রায় ৮৯৫ কোটি টাকা। অথচ অর্থমন্ত্রী দাবি করলেন ২০১৪-র মধ্যে ৩,০০০ কিলোমিটার সড়ক যোগাযোগের ব্যবস্থা করবেন। আমি গর্বের সঙ্গে বলতে পারি যে 2013-14-এর মধ্যে আমরা ৩,০০০ কিলোমিটারেরও বেশি সড়ক যোগাযোগের ব্যবস্থা করতে পারব। বিভিন্ন মহলে তাই প্রশ্ন, যেখানে বরাদ্দ কমিয়ে দেওয়া হলো সেখানে কিভাবে রাজ্য সরকার আগামী ১ বছরের মধ্যে ৩,০০০ কিলোমিটার রাস্তা তৈরি করবে? অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে যে পরিমাণ ব্যয় বরাদ্দ করা হয়েছে তাতে কার্যত হতাশ বণিক মহল। এবারের বাজেটে অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩২৬ কোটি টাকা। গতবার এই খাতে বরাদ্দ করা হয়েছিল প্রায় ২৮৬ কোটি টাকা। মাঝারি ও বৃহৎ শিল্পে এবার বরাদ্দ ৪০ কোটি বাড়িয়ে ৫৪০ কোটি টাকা করা হয়েছে। বণিক মহলের মত, এই পরিমাণ বরাদ্দ বৃদ্ধিতে রাজ্যের শিল্পায়ন গতি পাবে না। শিল্পায়নের কথা সরকার যেভাবে বলছেন দ্রুত শিল্পায়ন, সেই শিল্পায়নের জন্য ৩২৬ কোটি ক্ষুদ্র এবং ৫৪০ কোটি বৃহদে যথেষ্ট না। এতে শিল্পায়ন যে খুব দ্রুত গতিতে হবে বলে মনে হয় না। আমাদের রাজ্যের পরিকাঠামোর অবস্থা তো ভালো নয়। আমরা সবসময় এক্সপেক্ট করছিলাম যে পরিকাঠামোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে, সেটা তো হয়নি, বরঞ্চ বোধহয় একটুখানি কমেছে। এটা শিল্পের পক্ষে শুভ নয়। এমনিতেই রাজ্যের শিল্পের বেহাল অবস্থা। এই পরিস্থিতিতে এদিনের বাজেটে উৎসাহিত নয় শিল্পমহল, যা রাজ্যের শিল্পায়নের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।